অনেকে যারা মনে করছেন আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে নাই তারা ভুল। কিছুক্ষণ আগে এই রাতের বেলায় ডিপ্লোম্যাটিক জোন বাংলাদেশের এই জোনে কিন্তু পুলিশ আর্মির উপরে গুলি চালিয়েছে এবং এই পুলিশটার যারা নেতৃত্ব দিচ্ছে দুই একজন আর্মির। আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে বাংলাদেশে হিন্দু কতল চলছে। দর্শক শ্রোতা, শেষ সময় একই পোলটি নিলেন সেনাবাহিনীর সেনাপ্রধান। দর্শক শ্রোতা, এই দিকে অনেকেই বলছেন এবার হাসিনার নাকি পালানোর পথ একেবারেই বন্ধ। দর্শক, আসলে কি এরকমটাই হবে? আপনারা জানেন যে বর্তমানে শিক্ষার্থীরা তারা কঠিন আন্দোলন করছে এবং সে আন্দোলন এবার ভয়াবহ রূপ নিয়েছে এবং তারা এক দফা দাবি করছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ। আসলে কি হতে যাচ্ছে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং বর্তমান যে পরিস্থিতির সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো এবং অনেক গোপন তথ্যও রয়েছে আজকের ভিডিওতে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমরা ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার জন্য আমি লাইভে আসলাম, কারণ আমি জানি বর্তমানের ব্যাপারগুলো খুবই ঘোলাটে, কারো কাছে কারেক্ট তথ্য নাই এবং কি চলছে তা অনেকেই আন্দাজ করতে পারছে না। সবার আগে এই মুহূর্তে যেটা জরুরি, যারা সমন্বয়ক আছেন তাদের কাছে অনুরোধ করছি এবং যারা অন্যরা আছেন, খুবই দ্রুততম সময়ের ভেতরে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইন দ্য মিন টাইম আমার কাছে কয়েকটা তথ্য আছে এবং সেটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিজের চোখে দেখেছি। অনেকে যারা মনে করছেন আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে নাই তারা ভুল। কিছুক্ষণ আগে এই রাতের বেলায় ডিপ্লোম্যাটিক জোন বাংলাদেশের এই জোনে কিন্তু পুলিশ আর্মির উপরে গুলি চালিয়েছে এবং এই পুলিশটার যারা নেতৃত্ব দিচ্ছে দুই একজন আওয়ামী লীগের নেতা এখনো স্টিল ভ্যালিড। সো এই যে এই ঘটনা যেটা ঘটছে অনেকের মাথায় কিন্তু এটা নাই, মানে পুলিশ আর্মিকে গুলি করছে। ক্যান ইউ ইমাজিন দিস? এইটা কিন্তু এখন পর্যন্ত চলছে এবং আজকে রাতের বেলায় এই যে সরকার গঠিত হইল না, যেটা হয়ে যাওয়ার কথা ছিল, এইটা যত প্রলং করা হচ্ছে তত কিন্তু সংকট ঘনীভূত হচ্ছে। আপনাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিন্তু সাংবিধানিক কিন্তু মাইরপ্যাচ আছে। পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণ না করলে এই ব্যাপারটা কিন্তু ভেস্তে যাইতে পারে এবং আপনাদের সবচেয়ে গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে, আমাদের পার্শ্ববর্তী দেশ দে আর স্টিল প্লেইং উইথ আস। ইউ নেভার নো, যে কোনো মুহূর্তে একটা কাউন্টার কু কিন্তু তারা তৈরি করে ফেলতে পারে এবং বাংলাদেশে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এই মুহূর্তে, মানুষ যারা বাইরে আছে তারা সংখ্যালঘুদের পর আক্রমণ চালাচ্ছে, বিভিন্ন কলকারখানার পর আক্রমণ চালাচ্ছে, পাবলিক স্পেয়ারে আক্রমণ চালাচ্ছে, জানমালের পর আক্রমণ চালাচ্ছে। দেশের জনগণের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, এই মুহূর্তে আপনারা যে মুহূর্তে দেশের ভেতরে ভাঙচুরের খেলায় মেতে উঠেছেন, কে কার পর প্রতিশোধ দিবেন সেই খেলায় মেতে উঠেছেন, সেই মুহূর্তে মনে রাখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই চক্রান্তও কিন্তু হচ্ছে একটা কাউন্টার কু করে পুরো ব্যাপারটাকেই ভেস্তে দেওয়ার জন্য। মনে রাখবেন আমাদের দেশে যদি একটা গৃহযুদ্ধ টাইপ অবস্থা শুরু হয় তার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে তারা এবং আমাদের দেশের তরুণদের থেকে শুরু করে প্রত্যেকের স্বপ্ন পুরাপুরি ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য যারা সমন্বয়ক আছেন তাদেরকে আমি অনুরোধ করব, তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের পার্টিসিপেশন থাকবে, কিন্তু এইটা নিয়ে কোনো অবস্থাতেই প্রলং করা যাবে না, একদমই না। যতক্ষণ আমরা প্রলং করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সংকট ঘনীভূত হচ্ছে। মনে রাখবেন পার্শ্ববর্তী দেশ থেকে যে চক্রান্ত হচ্ছে, কাউন্টার কুর পরিকল্পনা চলছে, দিস ইজ ভিজিবল। প্রত্যেকটা এলাকায় যারা যারা আছেন রাতের ভেতরে এবং কখনোই যাতে কারো উপরে আক্রমণ না হয়। আপনারা বিজয় উল্লাস করছেন, আমি বিজয় উল্লাস করতে পারছি না, ভেরি সরি, কথাটা খুব মনোযোগের সাথে শুনবেন। এই মুহূর্তে যে মুহূর্তে আপনারা বিজয় মিছিল নিয়ে ব্যস্ত আছেন সেই মুহূর্তে একটা কাউন্টার কুর কিন্তু পরিকল্পনা চলছে এবং প্রত্যেকটা জায়গায় সেটা পোট্রে করা হচ্ছে। আপনারা ভাবছেন কোনো মন্দির ভাঙছেন, ঘরবাড়ি ভাঙছেন, আগুন দিয়ে জ্বালাচ্ছেন, এটা ভালো হচ্ছে। বৈশ্বিক চিত্রটা কিন্তু এইটা পোট্রে করার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতা থেকে গেছে, এই কারণে এই দেশে ভ্যান্ডালিজম শুরু হয়ে যাচ্ছে। আজকে রাতের বেলার ভেতরে যদি সরকার গঠিত হয়ে যেত তাহলে ওকে ছিল, সেটা যখনই লেট করা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু ক্রমান্বয়ে গলা ফাঁস হয়ে যাচ্ছে। সবাই শুধুমাত্র আনন্দ করছেন, এটা আনন্দ করার টাইম না, মাথা ঠান্ডা রাখার সময়। আমাদের খুবই ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করতে হবে। প্রত্যেকটা এলাকায় মসজিদে ঘোষণা করে দিন
কারো ওপরে কোনো আক্রমণ না, কোনো বিকৃত ছবি না, কোনো কলকারখানার পর আক্রমণ করা না, প্রত্যেকটা এলাকায় নিজেরা দুর্বার প্রতিরোধ করে তোলেন যাতে কেউ এই জাতীয় কাজ না করে। এবং গুরুত্বপূর্ণ যেটা কথাটা হলো, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সরকার গঠন করতে কোনো অবস্থাতেই দেরি করা যাবে না। 24 ঘন্টা তো দূরে থাক, রাতের বেলার ভেতরেই একটা রূপরেখা রেডি করে দরকার হলে কালকে একদম ফার্স্ট আওয়ারেই তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে দিতে হবে। এইটা লেট করলে মনে রাখবেন বাইরে থেকে কিন্তু ইন্টারফেয়ার করা হচ্ছে। আমার কাছে কিছু ক্লিয়ার সোর্স আছে, ইন্টেলিজেন্সের কিছু সোর্স আছে, সেটা আমি নিজেও দেখেছি। এই কাজটা জবে নাগাদ একেবারে ইন পারসন করার চেষ্টা করছে। আমি জানি না যে এর চেয়ে বেশি ভেঙে বলা আর পসিবল কিনা। আর যারা, আমি খুবই গুরুত্বের সাথে বলছি, দেশে মুক্তিকামী যেসব সেনাবাহিনীর অফিসার আছেন এবং যারা অন্যরা আছেন, আপনারা ফিল্ড ছাড়বেন না। অ্যাজ অফ টুডে, অ্যাজ অফ নাও দেশে কিন্তু কারফিউ আছে এবং আপনাদের দেশের জানমাল প্রতিরোধের ব্যবস্থা করাটা জরুরি। আপনারা প্লিজ সারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, দেশের কোনো জায়গায় যাতে কোনো ভ্যান্ডালিজম না হয়, এবং দেশের বাইরে থেকে কোনো চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর আছে, বাংলাদেশ বিমান বাহিনীর আছে, বাংলাদেশ এয়ারফোর্সের আছে। যে পর্যন্ত আমাদের বিপ্লবটা এগিয়েছে সেই জায়গাটা থেকে আমরা চাই না আর পিছুপা হোক। রাতের বেলার ভেতরে অনেক জাতীয় ষড়যন্ত্র চলছে, ভূ রাজনীতি কিন্তু খুব কঠিন একটা কাজ, এবং সেটা বাইরে থেকে খুবই সিরিয়াস লেভেলের ষড়যন্ত্র চলছে। খুবই সিরিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আজকে রাতের বেলায় এবং পরবর্তী সময়ে মাইনরিটির পর কোনো আক্রমণ যদি হয়, দেশকে গৃহযুদ্ধের দিকে যদি আপনারা ঠেলে দেন। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে, আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছে না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো, জয়শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে, আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 রোহিঙ্গা যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা যারা, ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন। আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের। সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন। 1 কোটি শরণার্থী আসবে আমাদের ভারত পশ্চিমবঙ্গে। বরখাস্ত করা হলো, মানে আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত, আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি, আমরা স্বীকার করি। আজকে উনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত। রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে, আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয়। গতবারে অধ্যক্ষের ভাষার ভুল, আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীতকে। আপনার ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না। আজকে লিডার অব দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী 2টো পার্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত
তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিওকে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।